এসেছি বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে খোয়াই জেলার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু বাড়িঘরে ঢুকে পড়ছে বন্যার জল। পরিস্থিতির অবনতি হওয়ায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। খোয়াই মহকুমায় মোট 3টি ত্রাণ শিবির চালু করা হয়েছে। হরকুমার আঙ্গনওয়াড়ি কেন্দ্রে 20টি পরিবারের 80 জন, দশরথ দেব মেমোরিয়াল কলেজে 25টি পরিবারের 93 জন এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 43টি পরিবারের 156 জন আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার জেলা সভাধিপতি ও খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ প্রশাসনের একাধিক দল ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন। তারা দুর্গতদের খোঁজ খবর নেন এবং সরকারি সহায়তার বিষয়টি পর্যালোচনা করেন। বন্যা পরিস্থিতির উপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে, পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোয়াই ব্লকের অন্তর্গত আমাদের খোয়াই বিধানসভার বেশ কয়েকটা নিম্নবর্তী অঞ্চলে জলপ্লাবিত হয়েছে। অতি বর্ষণের ফলে আমাদের খোয়াই বিধানসভার কয়েকটি জায়গার মানুষ জল প্লাবনের ফলে তারা কষ্ট পাচ্ছে। আমাদের যারা সরকারি লোক বা আমাদের জনপ্রতিনিধি যারা ওনারা তাদেরকে রেস্কিউ করে বিভিন্ন জায়গায় শিবির করে দেওয়া হয়েছে। সেই শিবিরগুলিতে ওনারা আশ্রয় নিয়েছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পরিবারের সবাই আশ্রয় নিয়েছেন। এখানটায় আমি তিনটি জায়গায় ভিজিট করেছি। অর্থাৎ ভিজিট করার মানে এটা হচ্ছে যে সরকার তাদেরকে তাদের সেই বিপদের সময় এই সরকার আমরা কতটুকু তাদের কাছে আমরা সাহায্য পৌঁছাতে পেরেছি। এখানে আমি এসে দেখলাম, এখন আমি আছি খোয়াই গভর্নমেন্ট বালক বিদ্যালয়ে। সেখানে এসে দেখলাম 64 পরিবারের 225 জন শরণার্থী এখানে শিবিরে আছে। তাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম। ওনারা বললেন যে ওনাদের সমস্ত পরিষেবা সেখানে এসডিএম সাহেব। জল আরো বাড়বে নাকি পরিস্থিতির উন্নতি হবে, এখন সেদিকেই নজর প্রশাসন ও সাধারণ মানুষের।